আমাদের বাংলা ভাষার ছবি আর কোথাও থেকে পিছিয়ে নেই, এটা বুঝতে বোধহয় আমাদের আর কারোর কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, একটা সময় এরকম ছিল যে বিভিন্ন সিনেমার পোস্টারগুলো, বাংলা সিনেমার পোস্টারগুলো যখন আসতো, আমরা অন্যান্য ইন্ডাস্ট্রির ছবির পোস্টারের সাথে সেগুলোর মিল পেতাম। এবং কিছু শ্রেণীর মানুষ তো আছে যারা বাংলা সিনেমাকে অ্যাটাক করতে খুব পছন্দ করে। মানে যদি একটা কোনো মিল পেয়ে গেল তো বাংলা সিনেমাকে একদম ধর, ভালো মতন চেপে ধর, যে কপি করলো, এই করলো, ওই করলো। আসলে এই শ্রেণীর মানুষগুলোর খাতাতে ইন্সপায়ার বলে কোনো শব্দ নেই অ্যাকচুয়ালিতে। তো গতকাল যেটা ঘটে গেল আমরা দেখতে পেলাম যে টাইগার শ্রফের বাঘি 4-এর যে পোস্টারটা, অফিসিয়াল পোস্টারটা, সেটা এলো এবং আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় দুটো পোস্টারের হুবহু খুব মিল পাওয়া গেছে। একটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার পোস্টারটা, আর একটা হচ্ছে বাঘি 4-এর গতকাল যে পোস্টারটা দেওয়া হলো আর কি। এবার কথাটা হচ্ছে কে কাকে কপি করলো। আমরা বারবারই একটা কথা বারংবারই বলে এসেছি যে কপি আর ইন্সপিরেশন এটার মধ্যে কিন্তু তফাৎ আছে। এখানেও একটা কথা আছে, বরবাদে আমরা আরিয়ান মির্জাকে একটা ইনসেন ক্যারেক্টারে দেখতে পেয়েছিলাম, এবং যে মোমেন্টটাতে আমরা এই পোস্টারটা দেখতে পাচ্ছি, মানে যে পোস্টারটা বাঘি 4-এর পোস্টারের সঙ্গে মিল পাওয়া গেছে, ছবির মধ্যে গল্পের আঙ্গিকে কোন সময় ওই সিচুয়েশনটা এসেছিল আমরা সবাই জানি। এবারে যদি বাঘি 4-এ টাইগার শ্রফের ক্যারেক্টারটাও এই ধরনের বা এই ধাঁচের একটা ক্যারেক্টার হয়, সেক্ষেত্রে পোস্টার বা লুক অ্যান্ড গেট আপ অনেকটা সিমিলার হবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু কপি নয়, আমার কোথাও গিয়ে মনে হয় এটা ইন্সপিরেশন। আর হ্যাঁ, একটা কথা তো ঠিক যে তাহলে যদি এটাকে আমরা ইন্সপিরেশন হিসেবে ধরেই নিই, তাহলে এইটা ভেবে আমরা গর্ববোধ করি যে একটা বাংলা সিনেমার পোস্টার থেকেও আজকের ডেটে দাঁড়িয়ে বলিউড ইন্সপায়ার্ড হতে পারে, হয়ে তাদের পোস্টার তৈরি করতে পারে। হতেই পারে এই পুরো ঘটনাটাই হয়তো বা কাকতালীয় হতেই পারে, যে যিনি পোস্টার তৈরি করেছেন বাঘি 4-এ তিনি বরবাদের পোস্টার দেখেনি না, বা দেখেনি, বা হয়তো বা দেখেছেন। যেটাই হোক, মোট কথা মিল তো কিছুটা পাওয়া গেছে, বাট এটাকে কপি 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 বলে চিৎকার করে লাভ নেই। আলটিমেটলি তো সিনেমা, তাই না? আলটিমেটলি সিনেমা। আর আমি যদি সেইভাবে দেখতে যাই, মেগাস্টার শাকিব খান এবং টাইগার শ্রফের কখনোই তুলনা হবে না। মেগাস্টার শাকিব খানের সঙ্গে তুলনা হলে তুলনা করতে হবে শাহরুখ খান, সলমান খানের, আমির খানের তুলনা হবে। কখনোই মেগাস্টার শাকিব খান এবং টাইগার শ্রফের তুলনা আসে না, কোনো দিনও আসে না। মানে আমি তাদের অবস্থানটা বুঝে এই কথাটা বললাম, তোমরাও খুব ভালোভাবে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো আমরা এটাই ভেবে আনন্দে থাকি কি আমাদের বাংলা সিনেমা কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এবং সত্যি যদি ডিরেক্টর যাদের ভিশন খুব ক্লিয়ার, যারা অন্যান্য রকমভাবে কিছু দেখাতে চাইছে, তারা যদি প্রডিউসারের সাপোর্টটা পায়, তারা যদি ঠিকঠাক বাজেট পায়, তাহলে বাংলাতে একটা বরবাদ সম্ভব। সেটা তো আমরা রোজারিদেই দেখতে পেয়েছি এবছর, তাই না? তো আমি এটা আশা রাখি যে দুই বাংলাই বাংলা ছবি দিয়ে বিশাল দূর এগিয়ে যাবে। প্রযোজকেরা এগিয়ে আসবেন, তারা বাজেট নিয়ে চিন্তা করবেন না। এ পুরো সিস্টেমটাকে আরও ঠিক হতে হবে যে কিভাবে কি করলে ছবির ব্যবসা আরও শর্ট হবে, কি ধরনের গল্প বানালে লোকজন নেবে, অনেক কিছু সার্ভে করে যদি একটা ছবি তৈরি করা যেতে পারে, তাহলে কোথাও গিয়ে আমার মনে হয় বাংলা ছবি কিন্তু প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করবে। আর যেখানে দ্য মেগাস্টার শাকিব খান নামটা জড়িত, সেখানে তো আর কোনো কথাই নেই। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।